সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে কালাছড়া ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ল সিপিআইএমের এক শান্তি মিছিল। সোমবার কালাছড়া বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা যায় 10 দফা দাবি সংবলিত ডেপুটেশন প্রদানের জন্য 72 ঘন্টা আগেই প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সোমবার দুপুরে দলীয় কর্মী ও সমর্থকরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে কলাছড়া বাজারে বিডিও কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। মিছিলটি বাজার এলাকায় পৌঁছাতেই পুলিশ তা আটকে দেয় বলে অভিযোগ। সিপিআইএম নেতৃত্বের দাবি, সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযৌক্তিকভাবে বাধা দিয়েছে, যা তাদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য তীব্র উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সিপিআইএম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থে তাদের দাবি আদায়ের এই আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে। কোনো ইনফরমেশন দেন নাই যে না এটা পাঠান, আমাদেরকে এই কথা বলেন নাই, এই কথা বলেন নাই যে হ্যাঁ করতে পারতাম না, এটাও বলেন নাই আপনারা। যদি অন্য কোনো দল যদি সেদিন প্রোগ্রাম থাকে এবং তাদেরকে যদি আপনারা দিবেন আমাদেরকে বলবেন রিসিডিউল করার জন্য। এখন যারা করতেছে তাদেরকে আপনারা পারমিশন দিবেন? এখন যারা করতেছেন আমরা যে আমাদের ব্লকের সামনে যারা আমাদের কথা কোয়ার সুযোগ দিতেছে না, কাইরা নিতেছে, তাদেরকে পারমিশন দেন নাই আপনারা। আপনার কথা যদি সত্য হয় যে আপনি পারমিশন দেন না, আপনি আমার দরখাস্ত বা আবেদন বা অ্যাপ্লিকেশন আপনি রিসিভ করছেন, তখনও বলেন নাই এটা আমার এখতিয়ারের মধ্যে নাই। আপনি যান এসপির কাছে, আপনি যান ডিএম এর কাছে, আপনি যান মুখ্যমন্ত্রীর কাছে, আপনি বলেন নাই, আপনি রিসিভ করছেন, রিজেক্ট করেন নাই। পরবর্তী সময় আমাদেরকে ইনফর্ম করেন নাই যে না এখানে একটা প্রোগ্রাম আছে, আপনারা এই দিন করতে পারবেন না, আরেকটা দিন করেন, এই কথাও বলেন নাই। Don't be misguided us. Don't be misguided. No, sir, I am not misguiding you. I time to time inform those who submitted complaint. I have informed him. কিভাবে করছেন ইনফর্ম? চিঠি দিয়েছেন? চিঠি তো আমি দেব না, চিঠি তো দিব যে রিসিভ করছেন তো রিসিভ তো আমি করব না আপনাকে রিটার্ন দেওয়া হয়েছে তো? আমি রিটার্ন দিলে তো আপনি রিটার্ন রিপ্লাই দেবেন। আমি রিসিভ করছি, রিপ্লাই দেবেন। আপনারা রিসিভ করে জানাবেন। এই যাবত এই সমস্যা হয় নাই আমাদের। এই যাবত গত 8.5 বছর যাবত আমরা অনেক কর্মসূচি করছি, আপনারা অনেক কর্মসূচি বাধা দিয়েছেন, আপত্তি জানাইছেন। আমরা আপনাদের বাধা আপত্তি বা আপনারা যে কারণগুলো দেখাইছেন আমরা মাইনা নিছি, কিন্তু এই যে বললেন আমরা পারমিশন দেই না। 8 তারিখ আমরা বিডিও সাহেবকে চিঠি দিছি, 8 তারিখ, আজকে 13 তারিখ, 10 তারিখ আমরা থানাতে কাগজ দিছি, আজকে 13 তারিখ। তাহলে এই সময়টা, এতটা সময় আমরা কেন জানানো হইলো না যে আপনাদের প্রোগ্রামটা বাতিল করেন? না, আমরা ইনফর্ম করছি। আমি না ইনফর্ম কি আগে আপনাকে লিখিত দেওয়া হয়েছে, আপনি লিখিত জানাবেন তো? লিখিতভাবে জানাননি কেন? ইনফর্ম করা হয়েছে স্যার। আপনি কিভাবে ইনফর্ম করছেন? রিটার্ন রিপ্লাই তো রিটার্ন রিপ্লাই হবেন তো? জবাব তো রিটার্ন হবে তো? 72 ঘন্টার আগে আপনার ট্রেন সাবমিট করছি। রিটার্ন অ্যাপ্লিকেশন জবাব তো রিটার্নই দেবেন। এটা ভার্বাল কমিউনিকেশন তো হয় না এটা। এটা তো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ না, অফিশিয়াল সিস্টেম না। আমরা না আপনার পারমিশনের জন্য আমাদেরকে বলেন যখন আপনাদের রিটার্ন চাই। আচ্ছা পারমিশন না, আপনার অ্যাপ্লিকেশন বলছি না তো, আমরা তো এটা বলছি না, লেকিন আপনি রিটার্ন জানাবেন তো? আমাদের প্রেয়ারটা অ্যাকসেপ্ট করছেন না। আমরা করেন কোন প্রবলেম নাই, আমরা পারমিশন করেন, আমরা অবশ্যই আপনাদের ফুল ফেস। আরে পারমিশন হবে কি করে? আপনি জানাবেন তো? আপনি জানান না তাহলে পারমিশন নেব কি করে? আপনাদের পারমিট করা হইলো না, তাহলে তো বিষয়টা হয়ে যেত, সমস্যার সমাধান ছিল না তো। আমরা ডিউ টাইমে অ্যাপ্লিকেশন করছি অ্যাজ পার রুল। আপনারা ডিউটি হইলো যে আপনারা আমার এই দিন এই টাইমে অন্য পার্টির প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রাম আছে, আপনারা এটা পাইতেন না হোক যেই হোক। না প্রথমত আমি ধরে নিলাম যে আপনি অথরাইজড পারসন না পারমিশন দেওয়ার জন্য, কিন্তু আপনি যেহেতু অথরাইজড পারসন না, আপনি আমাদেরকে ইনফর্ম করতে পারতেন, আপনি যান এখানে, আমি তো পারমিশন দিতাম না। আপনি সেটাও জানান নাই, আমরা সেখানে প্রোগ্রাম করতে পারবো না, পারমিশন দিছে না কোনো অথরিটি, সেটাও জানান, কিছুই জানান নাই আপনার কিছু। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের আইন তো মানুষের জন্য, আইনের জন্য মানুষ না। আমরা তো মানুষের কথা বলা